আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাই। আজকে আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সেকেন্ড ক্লাস। তো আমরা দেখি গতদিন আমরা কোথায় শেষ করেছিলাম। আমরা গতদিন যে ট্যাগগুলো করেছিলাম সেগুলা হলো, প্রথমে আমরা HTML ট্যাগ শিখেছিলাম, তারপরে আমরা H1 H থেকে H6 পর্যন্ত ট্যাগগুলো শিখেছিলাম, এবং তারপরে আমরা প্যারাগ্রাফ ট্যাগ শিখেছিলাম, আমরা বোল্ড ট্যাগ শিখেছিলাম এবং ইটালিক ট্যাগ শিখেছিলাম। তাহলে আজকে আমরা শুরু করব যে ট্যাগ, সেটা হলো প্রথমে আন্ডারলাইন ট্যাগ। তো আন্ডারলাইন ট্যাগ হতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রথমে আমাদের আবার নোটপ্যাডে যেতে হবে। সরি, নোটপ্যাডে যে আন্ডারলাইনে আমাদেরকে সেম আমাদেরকে আগের মতো পদ্ধতি অবলম্বন করতে হবে। গ্রেটার দেন, লেস দেন নিতে হবে, আবার গ্রেটার দেন, লেটার দেন নিতে হবে। এখানে আমাদেরকে লিখতে হবে যেহেতু আন্ডারলাইন ট্যাগের সিনট্যাক্স হলো ইউ। তাহলে আমরা এখানে নিব ইউ। তাহলে এখানে আবার আমাদেরকে কি নিতে হবে? সেই ইউই নিতে হবে। ট্যাগটাকে শেষ করার জন্য নিলাম, এবং শেষ করার জন্য আরেকটা যেটা লাগবে সেটা হলো আমাদেরকে স্ল্যাশ নিতে হবে। তাহলে আমরা এখানে স্ল্যাশ নিলাম। স্ল্যাশ নেওয়ার পরে মনে করেন আমি এই এখান থেকে এই বাক্য যেটা আছে এটাকে কপি করলাম। কপি করে আমি হলো গিয়ে এইটার মধ্যে দিলাম। দিলে এখন আমরা দেখি তো এখানে কি দেখাচ্ছে। আমরা একটু যেয়ে দেখি আমাদের ওয়েবসাইটের ভিতরে। তার আগে আমাদেরকে আবারও কি করতে হবে? এখানে আমাদেরকে এটাকে সেভ করতে হবে। সেভ করলাম। সেভ করার পর আমরা ওয়েবসাইটে আসলাম। ওয়েবসাইটে আসার পর আমরা একটু রিফ্রেশ দিব। দেখেন আমাদের এখানে ওটা হয়ে গিয়েছে আন্ডারলাইন। তাহলে আমরা শিখলাম যে কিভাবে আমরা একটা লাইনের নিচে বা কোনো একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দিব। ওকে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা শিখবো আমাদের নেক্সট ট্যাগটি। নেক্সট ট্যাগ শেখার আগে আমরা এখানে আরেকটা জিনিস করব, সেটা হলো আমরা তো মনে করেন এই বোল্ড ট্যাগ, তারপরে আন্ডারলাইন ট্যাগ, তারপরে হলো গিয়ে আই ট্যাগ, যেগুলো আমরা শিখেছি সেগুলো আমরা সব আলাদা আলাদা ভাবে শিখেছি। তাহলে কি আমরা একটা বাক্যকে বা একটা লাইনকে, একটা ওয়ার্ডকে কি একই সাথে বোল্ড করা, তাকে ইটালিক করা, তাকে আন্ডারলাইন করা, এগুলো কি করতে পারি না? হ্যাঁ, আমরা এগুলো করতে পারি। তাহলে এইখানে আমাদেরকে কি করতে হবে? এই কাজটা করার আগে আমাদেরকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, বা জানতে হবে। সেটা হলো গিয়ে যে আমরা এটার ক্ষেত্রে, এই জিনিসটা করার ক্ষেত্রে যে ট্যাগ দিয়ে প্রথমে শুরু করব সেই ট্যাগ দিয়ে আমরা ফিনিশ করব, এবং পরে যে ট্যাগটা দিব সেটা আগে দিব। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। মনে করেন একটা রেল স্টেশনে প্রথমে একটা ট্রেন আসলো এবং পরে আর একটা ট্রেন আসলো, কিন্তু দেখা যাবে কি যে এখানে যে প্রথম যে ট্রেনটা আসলো সেটা হলো গিয়ে ফার্স্ট ট্রেন, লাস্ট গো, অ্যান্ড সেকেন্ড যে ট্রেনটা আসলো অর্থাৎ পরে যে আসলো সে প্রথমে যাবে। অর্থাৎ এইটা এই দাঁড়াচ্ছে যে ফার্স্ট কাম লাস্ট ডিপারচার, এইভাবে হবে। তাহলে দেখি আমরা সেভাবে করার চেষ্টা করি। মনে করেন আমরা প্রথমে একটা আই ট্যাগ নিলাম। এই আই ট্যাগটাকে আমরা মনে করেন এখানে কপি করলাম। কপি করে এখানে আমরা একটু বসাচ্ছি এটা। ঠিক আছে, আই ট্যাগ নিলাম। এখন আমরা আই ট্যাগ নিয়ে যেহেতু এটা শুরু করেছি, আমাদের প্রথম ট্যাগ আই, তাহলে আমাদের শেষ ট্যাগও হবে হলো আই। এখন মনে করেন যদি এটাকে আমাদের আমরা বোল্ডটাকে নেই, তাহলে আমরা আবার কি করব? ওই সেইভাবে ট্যাগ নিব। তাহলে আমাদেরকে এইভাবে নিতে হবে। তাহলে আমরা এখানে কি করব? এখানে লিখব বি, অর্থাৎ আমাদের বোল্ড ট্যাগ। তাহলে এখন আমরা বোল্ড ট্যাগকে কোথায় বসাবো? যেহেতু আমরা বোল্ড ট্যাগটাকে আই ট্যাগের পরে নিয়েছি, তাহলে আমাকে বোল্ড ট্যাগটা শেষ করতে হবে আই ট্যাগের আগে। তাহলে আমাদেরকে এইখানে বসাইতে হবে হলো গিয়ে আমাদের আই ট্যাগটা। তাহলে কিভাবে করতে হবে? ঠিক সেম একই ভাবে এখানে আমাদেরকে এই ট্যাগটা শেষ করতে হবে আই দিয়ে, এবং আই এর আগে আমাদেরকে একটা স্ল্যাশ বসাতে হবে। সরি, আমাদেরকে এখানে যেহেতু আমরা বোল্ড ট্যাগ নিয়েছি তো আমাদের এখানে বোল্ড বি লিখতে হবে। সরি, আবারও বি লিখতে হবে। তাহলে আমাদেরকে বোল্ড ট্যাগ দিয়ে আমরা এটাকে শেষ করলাম। আচ্ছা, এখন এটা আমাদের হলো গিয়ে আই ট্যাগ হলো এবং বোল্ড ট্যাগ হলো। একটু যদি আন্ডারলাইন নিতে হয় তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে মনে করেন আমরা আন্ডারলাইনটা এখানে নিলাম। তাহলে এখানে আমরা লিখবো হলো গিয়ে ইউ ট্যাগ। সরি, এখানে ভিতরে লিখবো আমরা ইউ ট্যাগ।
আর তাহলে আমাদের কোথায় নিতে হবে, এইখানে নিতে হবে আমাদের ইউ ট্যাগের জন্য যে এইটা তাহলে আমরা এখানে নিলাম। এখানে তাহলে ইউ ট্যাগ আমরা শেষ করব, এখানে ভিতরে লিখব হলো আমরা ইউ। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখে আসি তো আমাদের ওখানের কি অবস্থা দাঁড়াচ্ছে। আমরা প্রথমে এখানে ফাইলটাকে সেভ করব, তারপরে আমাদের ওয়েবসাইটে যাব এবং ওয়েবসাইটে যেটাকে রিফ্রেশ দিব। দেখেন এখানে আমাদের এই জিনিসটা এসে গেছে, এর যেটা আসছে সেটা ইটালিকও হয়েছে, সেটা বোল্ডও হয়েছে, আন্ডারলাইনও হয়েছে। এখন দেখা যাচ্ছে যে আমরা যেই বাক্যগুলো লিখেছি এগুলো পরপর একই সাথে এসে গিয়েছে। এখানে যেমন বাক্যগুলা ছিল যে একটা লাইনের পরে একটা লাইন, একটা লাইনের পর একটা লাইন আসছে, এটা কিভাবে আসছে আমি আপনাদেরকে পরে জানাবো। কিন্তু এখানে যেটা আসছে এখন এইটার জন্য আমরা একটা ট্যাগ শিখবো যাতে আমাদের এই বাক্য যেগুলো আছে একই লাইনে না আসে, একটা ভেঙে যায় এবং আমাদের আরেকটি লাইনে চলে যায়। তাহলে এইটার জন্য আমাদেরকে যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হলো গিয়ে ব্রেক ট্যাগ। ঠিক আছে, কি ট্যাগ, ব্রেক ট্যাগ। তাহলে ব্রেক ট্যাগের একটা জিনিস হলো যে এই আগের আমরা যে ট্যাগগুলো শিখেছি সেটার যেমন শুরু আছে শেষ আছে, কিন্তু ব্রেক ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে, মনে করেন এইভাবে গ্রেটার দ্যান লেস দ্যান নিতে হবে এবং এখানে নিতে হবে হলো কি বি আর, বি আর নিতে হবে। আচ্ছা, আমরা এখানে একটু ভালো করে দেখার জন্য দূরত্বটা তৈরি করার জন্য আরো একটা বিয়ার নিলাম মনে করেন। ঠিক আছে, বি আর। ওকে, এখন আমরা সেম এইটাকে কপি করে করি কি এখানে এনে বসিয়ে দিই করে। আবার আমরা এখানে এনে এটাকে বসিয়ে দিই। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তাহলে এটা এখানে সেভ করব, সেভ করলাম এবং আমরা আমাদের ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যে রিফ্রেশ দিব। দেখেন আমাদের যে ট্যাগ গুলো আমরা বিয়ার লিখেছিলাম সেটা একটার পর একটা লাইন ভেঙে নিচে চলে আসলো। তাহলে আমরা এখন কি শিখলাম যে কিভাবে আমরা একটা লাইনে যদি দুটো তিনটে বাক্য থাকে বা কয়েকটি আপনার কয়েকটি যদি আহ, কয়েকটি ট্যাগ যদি একই লাইনে থাকে তাহলে সেই ট্যাগ গুলোকে আমরা কিভাবে ভেঙে আলাদা আলাদা লাইনে নিতে পারি। ওকে। আচ্ছা, এখন আমরা যে ট্যাগটা শিখব সেটা হলো অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগের কাজ কি, অ্যাঙ্কর হলো কি যেমন আমরা শিপে দেখি না যে জাহাজকে আমরা যখন নোঙর করে রাখি সে কোনো জাহাজকে পানিতে, ঠিক তেমনি অ্যাঙ্কর ট্যাগের কাজ হলো একটা ওয়েবসাইটকে বা একটা পয়েন্টকে এই করে রাখা, নোঙর করে রাখা। এবং এইটার মাধ্যমে আমরা এটাকে কিভাবে করতে পারি এবং অ্যাঙ্কর ট্যাগের কাজ কি এবং এটা কিভাবে কাজ করে এবার আমরা সেটাই দেখাবো। তো অ্যাঙ্কর ট্যাগের যেটা হলো সেটা হলো এই কাজটি দেখানোর জন্য যে আমাদেরকে এটার ট্যাগ হলো এ ট্যাগ। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে সেটা হলো গিয়ে শুরু করতে হবে, আমি দেখাচ্ছি। সেটা হলো আমাদেরকে প্রথমে নিতে হবে লেস দেন, গ্রেটার দেন, এখানে নিতে হবে ভিতরে এ ট্যাগ। ওকে। আচ্ছা, এরপরে আবারও সেম লেস দেন, গ্রেটার দেন এবং ভিতরে নিতে হবে হলো গিয়ে এ এবং এটাকে আমাকে শেষ করতে হবে, তাহলে নিতে হবে স্ল্যাশ। ওকে। আচ্ছা, এখন আমি এটাকে করলাম। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে এর মধ্যে আমরা একটা লিখি যে অ্যাঙ্কর ট্যাগ যেটা হবে, মনে করেন আমরা এখানে লিখতেছি ফেসবুক। ওকে, ফেসবুক। আচ্ছা, এখন তো আমরা এটা লিখলাম, এখন এটাকে আমরা সেভ করি। প্রথমে সেভ করলাম, সেভ করার পরে আমরা এখন চলে যাব আমাদের ওয়েবসাইটে। আচ্ছা, দেখা যাক যে ওয়েবসাইটে আমাদেরকে কি বলতেছে, কি লেখা আছে এখানে ওয়েবসাইটে। আমরা এখানে এটাকে রিফ্রেশ দিব। দেখেন এখানে লেখা আসছে ফেসবুক কথাটা লেখা আসছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে আমার কার্সর যেটা আছে এখানে দেখাচ্ছে তীর চিহ্নের মতো এবং এখানে যখন আমরা নিচ্ছি তখন এটাকে দেখাচ্ছে আয়ের মতো। এখানে দেখেন সবগুলোতে সেম দেখাচ্ছে, যখন তীর চিহ্ন এবং আয়ের মতো, তীর চিহ্ন আয়ের মতো। এখানে যখন নিচ্ছে তেমন এখানে ঠিক সেম সেটাই দেখাচ্ছে, তীর চিহ্নের মতো এবং আয়ের মতো দেখাচ্ছে। ঠিক আছে, কিন্তু এখন আমরা কি করতে চাচ্ছি, আসলে আমরা করতে চাচ্ছি যে এটাকে একটা ইসের মতো দেখাবে, বাটনের মতো দেখাবে বা এমন একটা দেখাবে যে আমরা এখানে এটাকে প্রেস করব আর আমাদেরকে আমাদের ফেসবুকে নিয়ে যাবে। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, সেটার জন্য আমাদেরকে আসতে হবে, আবার আমাদেরকে নোটপ্যাডে আসতে হবে। আসার পরে
আমাদেরকে এখানে একটা অপশন নিতে হবে। আচ্ছা, এই অপশনটার নাম হলো ট্যাগের ভিতরে। আপনাদেরকে একটা কথা বলি, ট্যাগের ভিতরে যখন কোনো এক্সট্রা ভ্যালু বসে তখন সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট। ট্যাগের ভিতরে যখন কোনো এক্সট্রা ভ্যালু বসানো হয় বা অর্থাৎ যে কোনো জিনিসের বসানো হয় না, একটা নির্দিষ্ট মান বসানো হয় বা যেখানে একটা নির্দিষ্ট কথা বসানো হয়, সেই জিনিসটাকে বলা হয় অ্যাট্রিবিউট। তাহলে আমরা এখন এটার ভিতরে একটা অ্যাট্রিবিউট বসাবো। অ্যাট্রিবিউটটা কি অ্যাট্রিবিউট বসাবো আমরা, সেটা হলো গিয়ে আমরা এখানে বসাবো href। href বসাবো। href বসানোর পরে আমরা একটা ইকুয়াল টু নিব এবং আমরা সেমিকোলন নিব। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখে আসি তো, এটাকে আমরা প্রথমে সেভ করব, যে সেভ করে দেখি কি অবস্থা। সেভ করলাম এবং আমরা এইখানে আসলাম। এখানে এসে আমরা এটাকে করলাম। দেখেন এইবার এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখানে একটা ব্লু ব্লু কালার আসছে এবং এর নিচে একটা দাগ আসছে এবং দেখেন এটাকে যখন আমরা প্রেস করছি একটা অন্য কালার আসতেছে এবং ওয়েবসাইটটা একটু নড়ছে এখানে আবারও দেখেন এই নড়ছে। অর্থাৎ আমরা এটাকে যখন প্রেস করতেছি তখন সে চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এখানে যদি এখন আমরা এখানে এটা প্রেস করি তাহলে আমাদেরকে অন্য আরেকটা জায়গায় নিয়ে যাবে। তাহলে এটা এখন কি করে করা যায় দেখেন, আমি সেটাই দেখাবো। মনে করেন আমরা এখানে লিখতেছি যে একটা কালের কণ্ঠ নিউজপেপার। ওকে, তাহলে লিখি কালের কণ্ঠ নিউজপেপার। তাহলে এই আসলো, এটাকে আমরা করলাম। এখানে কি আসছে, কালের কণ্ঠ নিউজ পেপারের এইটা আসছে, লিঙ্কটা আসছে। এখন আমাদেরকে কি করতে হবে, এই লিঙ্কটাকে আমাদেরকে মনে করেন কপি করে নিতে হবে। তাহলে আমরা এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এই নোটপ্যাডে আসলাম। আসার পরে এই যে আমরা কোলন সেমিকোলন নিয়েছিলাম, এখানে আমরা এটাকে বসিয়ে দিব। আচ্ছা, বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, বসানোর পরে এটাকে আমাদেরকে কি করতে হবে, এটাকে আমাদের সেভ দিতে হবে। দিলাম সেভ। সেভ দেওয়ার পরে এখন আমরা চলে আসলাম আমাদের ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পরে আমরা এই দেখেন আমাদের এখানে দেখা যাচ্ছে না, তো আমরা একটা কাজ করি, এটাকে একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে এই দেখেন আমাদের কোথায় নিয়ে গিয়েছে, কালের কণ্ঠে ওয়েবসাইটে নিয়ে গিয়েছে। এইটা কিন্তু আমরা যেটা নিয়েছিলাম সেটা আলাদা, দেন এটা আমরা কেটে দিচ্ছি। এই দেখেন আমাদেরকে কালের কণ্ঠে নিয়ে গেল। আমি আবারও আপনাদেরকে দেখাই যে এটা আমরা কিভাবে করলাম। মানে এই যে আমরা এখানে এই কালের কণ্ঠে যে ওয়েবসাইটটা আছে, আমরা এখানে এটাকে বসাবো। বসানোর পর এখান থেকে আমরা সেভ করব। সেভ করার পরে আমাদেরকে কি করতে হবে, আমাদের যেটা পেজ ছিল সেই পেজে এই যে ফেসবুক যেটা পেজ আছে, যেখানে এই একটা বাটনের এর মতো ক্রিয়েট করা হয়েছে, এখানে আমরা প্রেস করব এবং দেখেন সে আমাদেরকে কোথায়, কালের কণ্ঠে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে এইভাবে ওইভাবে পয়েন্ট লিখে একটা বাটন তৈরি করে যে কোনো ওয়েবসাইটে যেতে পারি। আশা করি আমার কথাটা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। মনে করেন আমরা এখন যাচ্ছি এই কালের কণ্ঠের ওয়েবসাইটে। কালের কণ্ঠের ওয়েবসাইটে আসলাম। এখানে দেখেন কালের কণ্ঠের ওয়েবসাইটে এখানে দেখেন কিছু লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপর ইউটিউব। এখন আমরা যদি এখানে এইটাকে ফেসবুকে প্রেস করি তাহলে এইটা আমাদেরকে নিয়ে যাবে কি, কালের কণ্ঠের ফেসবুক যে পেজ আছে সেখানে। এখানে করলে টুইটারের যে পেজ আছে কালের কণ্ঠের, সেখানে নিয়ে যাবে। অর্থাৎ এই যে সিস্টেম, এই যে ওরা বাটনটা তৈরি করেছে বা এই যে অপশনটাকে ওরা তৈরি করেছে, ঠিক আমাদেরকে কি এ অপশনের মাধ্যমে এটাকে করা হয়েছে। অর্থাৎ রিফের মাধ্যমে এটাকে করা হয়েছে। আশা করি আপনারা কথাটা বুঝতে পেরেছেন। আপনাদেরকে সহজভাবে বোঝার জন্য আরেকটা জিনিস আমি আরেকটু করি। মনে করেন আমরা এখানে লিখি ফেসবুক, ঠিক আছে, ফেসবুক লিখলাম। তো ফেসবুক লিখলে আমাদের এখানে এই যে নিয়ে আসলো, আমরা এখানে আসলাম। ওকে, আসার পরে এখন দেখেন আমাদের এই একটা পেজ আসছে, এটা একটা পেজ এখানে আসলো। এই পেজটা আসার পরে এখন যদি আমাদেরকে মনে করেন এইখান থেকে আমরা এখানে প্রেস করি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে, তাহলে দেখেন কি করছে, আমাদেরকে দ্বিতীয় আর একটা পেজে নিয়ে আসলো। এই পেজটাকে সাইন আপ পেজ। ঠিক তেমনই ওখানে যদি আমরা ওইভাবে এই পেজের লিঙ্কটা ওখানে দিয়ে রাখতাম
তো আমরা যদি ওখানে প্রেস করি, যেমন আমরা ফেসবুকের অ্যাকাউন্ট আবারও আমি দেখাই, মনে করেন এটা আমরা কেটে দিলাম। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট করছি, অর্থাৎ আমি যখন ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করছি, এ আমাকে আরেকটা দ্বিতীয় পেজে নিয়ে যাচ্ছে, নিয়ে আসতেছে। কোথায় নিয়ে আসতেছে? সাইন আপ পেজে নিয়ে আসতেছে। ঠিক তেমনি আমরা যখন এইভাবে করব যে ওখানে আমরা প্রেস করব ওয়েবসাইটে আমাদের এখানে, তেমন সে আমাদেরকে কোথায় নিয়ে আসতেছে? আরেক পেজে নিয়ে আসতেছে, অর্থাৎ আমি যেখানে আমরা যেটা লিংক দিয়েছি সেই লিংকের পেজে নিয়ে আসতেছে। আশা করি আমার সবাই কথাটা বুঝতে পেরেছেন। আজকের মতো আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী আবার দেখা হবে আমাদের 3 নাম্বার ক্লাসে। ততক্ষণ আল্লাহ হাফেজ।